মামা আজকে কি রান্না করবা? এ দেখো, তোমার হয়েছে নানির বাড়ি গেলাম। তো নানি ধান সেদ্ধ করে এলো, রান্না করে দিতে পারিনি। তো হয়েছে একটু দেশি মুরগির গোশত ছিল ফ্রিজে, তাই দিলো। আমি এখন রান্না করব। তো গোশতটা যেহেতু ফ্রিজে ছিল, তো বরফ জমি আছে। তো বরফটা গলুক, আমি ততবেলা মশলা করে নিই। মশলায় নিছি আমি পেঁয়াজ কাটা, ঝাল কাটা, জিরি বাটা, রসুন বাটা, কাঠ, এলাচের ফল। তার সাথে নিয়েছি আমি নতুন আলু। এই দেশি মুরগির গোশে যদি নতুন আলু দেওয়া যায়, খেতে অনেক মজা হয়। তার সাথে গোশটাও আমার পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। আমার চুলায় জাল উঠে গেছে, এখন আমি প্রথমে দিয়ে দেবো কড়াই। আমার কড়া গরম হয়ে গেছে, এবার আমি তেল দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আলুটা আমি ভেজে নেব। সামান্য লবণ, হলুদ দিয়ে ভেজে নেব লাল লাল করে। আলুটা আমার লাল করে ভেজে মশলার মধ্যে আমি দিয়েছি পাটা ধোয়া পানি। আমার মা বলে পাটা ধোয়া পানি দিলে তরকারি স্বাদ নাকি দ্বিগুণ হয়ে যায়। তো আসলেই তাই, পাটা ধোয়া পানি দিলেই তরকারি স্বাদ লাগে। এবার তরকারির ভিতরে দিয়ে দেবো লবণ, হলুদ, ঝালের গুঁড়ো। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেবো আমি গোশটা। গোশ দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। মাংসটা আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুটা দিয়ে আর একটু কষিয়ে দিয়ে দেবো ঝোলের পানি। আলু আর গোশ আমার কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ঝোলের পানি। ঝোলের পানিটা দিয়ে চাপা দিয়ে ঢেকে দেবো। এবার আলুটা আমার সিদ্ধ হয়ে যাক, গোশটাও আমার সিদ্ধ হয়ে যাক। গরম ভাতের সাথে মুরগির মাংসের সাথে খেতে অসাধারণ।